আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা ঘরোয়াভাবে কিভাবে মাছের ফিড তৈরি করতে পারি। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, দেখলেই আমরা শিখে যাব আমরা নিজেরা কিভাবে এই ঘরোয়াভাবে নিজে নিজে মাছের ফিড তৈরি করতে পারি। যাই হোক বন্ধুরা, আজকে আমি মাছের ফিড তৈরি করব, দেখাবো আসলে কতগুলো উপকরণ আমরা এই একটা জিনিসের ভিতরে দিয়ে আমরা খাবারগুলো তৈরি করতে পারি। যেমন আমরা এখানে দিতে পারি ভুট্টা। এখন কিন্তু আমরা ভুট্টা মাপতেছি, ভুট্টা গুঁড়ো করা হয়েছে, সেই ভুট্টার আটাটা মেপে দিলাম। এখানে পরিমাণ মতো যে যতটুকু খাবার বানাবেন সেই ততটুকু পরিমাণ মতো ভুট্টার আটা দিতে হবে। এরপর আমরা এর সাথে সাথে আমরা দিয়েছি পালিশ, মানে ধানের যে গুঁড়ো থেকে পালিশ হয় সেই ধানের পালিশ দিয়েছি আমরা এখানে। তারপরে ভুট্টার আটা দিয়েছি এবং এই যে খাবারটা তৈরি করার জন্য আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে খোল। যে খোল না দিলেই না, আমরা অবশ্যই সরিষার খোল দিতে হবে। এখানে আমরা সরিষার খোল দিয়েছি। আর এর পাশাপাশি আমাদের যেগুলো দিতে হবে সেটা হচ্ছে আরও অনেকগুলো উপকরণ আছে, সেগুলো আমাদের দিতে হবে, দিয়ে এক জায়গায় করে মিক্স করতে হবে। অলরেডি আমাদের যে মাপা হচ্ছে খোল কতটুকু দেওয়া লাগবে, আমি পরিমাণ মতো বানাচ্ছি, যেহেতু আমি 10 বস্তা পালিশের যতটুকু লাগবে, 10 বস্তা পালিশের যে পালিশ আছে সেই পালিশের সাথে যতটুকু খোল, যতটুকু ভুট্টার আটা, যতটুকু যা লাগবে সব টোটালি এখানে দেয়া আছে। আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি দেখি তাহলে আমরা টোটালি বুঝে যাব যে আসলে খাবার কি করে ঘরোয়াভাবে বানাতে হয়। তাহলে প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ধানের পালিশ নিয়ে নিয়েছি, তারপরে ভুট্টা নিলাম। এখন খোল মেপে নিচ্ছি যে খোল আসলে কতটুকু লাগবে। আমি যেহেতু 10 বস্তা পালিশের করছি, সেহেতু যতটুকু লাগবে আমি ততটুকুই এখানে দিচ্ছি। আপনারা পরিমাণ মতো ইচ্ছা হলে যতটুকু দিবেন ততটুকুই কিন্তু আপনারা এখানে পারবেন। তার আগে এখানে দেখাচ্ছি যে অলরেডি আমাদের খোল দেওয়া শেষ হয়ে গেছে। এখানে আমরা খোলটা দিয়েছি। এরপরে খোলের পরে আমাদের যেগুলো দিতে হবে সেগুলো হচ্ছে আমাদের অনেক আরও উপকরণ আছে যেগুলো দিতে হবে। লবণ দিতে হবে, এরপরে আমাদের কিছু ভিটামিন দিতে হবে, কিছু প্রোটিন দিতে হবে। এই যে খোলটা গুঁড়ো করা হয়েছে, আগে মেলে ভাঙে গুঁড়ো করা হয়েছে, খোলের ভিতরে যেন কোনো ধরনের গুটি থাকে না সেইগুলো দেখতে হবে। খোলটা ভালোভাবে মিশিয়ে নিলাম এর সাথে। আর আরেকটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে খোল, পালিশ এবং ভুট্টার আটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমাদের আরও কিছু উপকরণ আছে যেগুলো আমাদের দিতে হবে এক এক করে। আপনারা দেখতে পারবেন যে কতগুলো উপকরণ আমরা দিতেছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন দিব হচ্ছে এখানে, হ্যাঁ, আমরা এখন ভিটামিন দেব। এই যে এই ভিটামিনটা আমাদের লাগবে ডিসিবি গোল্ড। এটা 10 কেজি আমি একটা দিয়ে দিচ্ছি। ডিসিবি গোল্ড এটা দিলে হয় কি, আসলে এই খাবারের মানটা অনেক ভালো হয়, যাতে করে যারা এই যে কোম্পানি খাবার খাওয়ান, সেই কোম্পানি খাবার এই খাবারটা বানাতে আমার কত টাকা খরচ হয় এবং পার কেজি কত টাকা করে পড়ে, আমার নেক্সট ভিডিও সেই ভিডিওতে আসবে। কারণ এক ভিডিওতে সবগুলো বলা সম্ভব হবে না, কারণ অনেক লং হয়ে যাবে ভিডিওটা বলা। তারপর আমি চেষ্টা করছি। এখন আমি ভিটামিনটা দিয়ে দিলাম, ডিসিপি গোল্ড যেটাকে বলা হয়। এটা দেওয়ার পরে সমস্ত এরপরে আমি ছিটিয়ে দিলাম ভালো করে, পরিবর্তে যেন ভালো করে মেশানো যায় সেইভাবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, এরপরে আমরা যা দিব সেটা হচ্ছে স্কেলটা নিয়ে আসছি। স্কেল নিয়ে আসি, আমাদের আরও কিছু প্রোটিন আছে যেগুলো আমরা মেপে দেবো এর ভিতরে। এই যে ভিটামিন, আরও একটা ভিটামিন আমরা এখানে থেকে দিয়ে দিচ্ছি। ভিটামিন এটা আমরা তোলার জন্য একটা জিনিস খুঁজতেছি। আসলে এই সব খাবার বানানো অনেক লং টাইমের ব্যাপার। লং টাইম বলতে কি, এই খাবারটা আমরা আসলে অনেক কিছু উপকরণ দেওয়ার পরে কিন্তু এইটা বানাবো, তাই আমার এই খাবারটা বানাতে কমপক্ষে 3-4 ঘন্টা লাগবে।
সম্পন্ন কমপ্লিট করতে, এবং শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন। এবং আমার যে দ্বিতীয় পার্ট আছে খাবার বানানোর শেষ ধাপ, একদম ফাইনালি মাছকে খাওয়ানো যাবে একদম রৌদ্রে শুকানো থেকে শুরু করে একদম সম্পূর্ণ সমস্ত এইগুলো আপনারা দেখতে পারবেন, যে আপনারা নিজেও বাসায় বানাতে পারবেন। খাবার না হলেও এই মিলে এসে আপনারা খাবারগুলো বানাতে পারবেন। এখান থেকে মেপে আমি প্রোটিন এখান থেকে দিয়ে দিচ্ছি, যাতে করে প্রোটিন, এটাও আর এক ধরনের ভিটামিন এসিআই কোম্পানির। আপনারা বিভিন্ন কোম্পানির পাওয়া যাবে, আপনারা ওখান থেকে বেছে নেবেন আসলে আপনাদের কাছে কোনটা পারফেক্ট মনে হয়। আসলে খাবার বানানোটাই ভালো, কারণ ভাষা খাবার কোম্পানি খাবার খাওয়ানোর থেকে নিজে বানায় খাওয়ানোটা অনেক বেস্ট মনে হবে। ভালোভাবে এই যে ভালো সুন্দর করে এগুলো কিন্তু মিশিয়ে দিতে হবে, চারির কোলে এটা ভালোভাবে করে দিতে হবে, যাতে করে প্রত্যেকটা জায়গায় ভালোভাবে মিশে সেইভাবে দিয়ে নেবেন আপনারা। আমরা কিন্তু সেইভাবে দিয়ে নিচ্ছি। এরপরে আমি বিশেষ করে এই খাবারটা তৈরি করছি পাঙ্গাস মাছের জন্য। আপনারা ইচ্ছা করলে আরও কম জিনিস দিয়ে আপনারা অন্য খাবারগুলো তৈরি করতে পারেন। এর আগে যে খোলটা দিয়েছিলাম, খোলের পরে আমি আরেক বস্তা খোল দিয়ে দিচ্ছি, কারণ একটার পর একটা ভালোভাবে দিলে এটা মিশবে। কারণ একই জায়গায় যদি সবগুলো দিয়ে দিই তাহলে কিন্তু ওইগুলো মেশানো খুব কঠিন হবে। এই কারণেই একটার পলপের পর আরেকটা পলপ আমরা দিতেছি, যাতে করে আমাদের এই খাবারগুলো ভালোভাবে মেশানো যায়। এখন আমাদের যেটা লাগবে আরও অনেকগুলো উপকরণ আছে যেগুলো দিব। লবণ মিশিয়ে দিলে যাবে। কাল বছর বৃহস্পতিবারে কি পেরে ওনা দিয়ে থাকবে, শুক্রবার থেকে ছুটি জাম থাকবে না, কালকে কালকে খাওয়া ছুটি আমরা পর মানে দিয়ে না ছুটি দিন তিন দিন যাবে না, শুক্রবার দিন পাটা খুলে দিয়ে দিই, তারপরে লেট করে দিই। আপনি তো মানে অধিকাংশ ডুবা খাবার খাওয়ান না? না, ডুবা খাবার দিতে পারি বাদে করে তারপরে একটু করে বেশি দেন। এখানেও কিন্তু আমরা আরেকটা উপকরণ এখান থেকে দিয়ে দিতে পারি, যেমন এখানে আরেকটা উপকরণ নিয়ে এসে দিয়ে দিলাম, এটা মেপে। আরেকটা বিষয় হচ্ছে লবণও দেওয়া লাগবে। এখানে কিন্তু লবণ ছাড়া মানে খাবার পরিমাণ মতো লবণ দিতে হবে, আমরা লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 10 কেজি মেবি না 5 কেজি লবণ এখানে দেওয়া হয়েছে, আমার মনে নেই দেখলে কতটুকু, 5 কেজি, হ্যাঁ 5 কেজি মতো লবণ আমি এখানে দিয়ে দিয়েছি। আর লবণ দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এরপর আমরা যেটা দিব সেটা হচ্ছে মাছকে দই খাওয়ানো যায় না? দই কি ধরনের থাকে কি যেন ওদের কাছে পড়ে থাকে, যেগুলো এই হয় না, তো ওইগুলো যদি কাজে লাগে আপনাকে জানাবেন, এইগুলো দেখি মাছ খাবার সাথে মিশিয়ে দেবেন, মানে এমনি দিলে খাওয়ার কোনো হ্যাঁ ওই পানি লবণটা ভালোভাবে ছিটাই নিব, যাতে করে লবণটা আমাদের ভালোভাবে চারির কোলে মিশে যায়। এরপরে আমরা আরেকটা উপকরণ দিব, যেটা হচ্ছে আপনারা শুনলে অবাক হবেন। এবার আমরা দিব মিষ্টির ঝোল, যেটা আসলে আমাদের অনেক মাছের জন্য অনেক উপকার হবে। মিষ্টির ঝোল দেব এবার, আপনারা দেখতেই পাবেন। এই যে মিষ্টির ঝোল কিন্তু আমি 50 কেজি দেব,
কারণ কি ওই মিষ্টির ঝোলে প্রচুর পরিমাণে সুগার আছে, এটাও মাছের জন্য ফ্যাট আছে, এটাও মাছের জন্য অনেক ওই হবে, তাড়াতাড়ি গ্রোথে সাহায্য করবে। এখানে কিন্তু আমি মিষ্টির ঝোল দিয়ে দিলাম। এখন মিষ্টির ঝোলটা দিলে এইটার পরে যদি আমি দিই তাহলে কিন্তু কি হবে, মিষ্টির ঝোলটা চারিদিকে গড়ে যাবে। আর তা না করে আমি এখানে কিন্তু একটু খাবার যেগুলো আমরা মিক্সড করেছি সেই পাশে আমরা একটু ঢেলে দিলাম। এটাকে কিন্তু একদম কি করে নিতে হবে দেখেন, আপনারা আস্তে আস্তে দেখলে বুঝতে পারবেন। এগুলো কিন্তু একদম শুকনো হয়ে যাবে। এই যে 50 কেজি মিষ্টির ঝোল, এটা কিন্তু আপনারা একদম শুকনো হয়ে যাবে, আপনি দেখলেই বুঝতে পারবেন। মানুষ কত কিছু খাইছে, এটা এই যাই দিয়ে আবার নতুন করে বানায়। ঝোল তো আপনার 1 মাসেরও থাকে, আপনার এসি ঘরের মধ্যে ঠান্ডা রেখে দেয়। মিষ্টি টিস খাওয়া ঠিক না, নিজের বাড়িতে বানিয়ে খাওয়া উচিত। এইদিকে একটু দিতে হবে। চারিদিকে ভালো করেই করে নিতে হবে যাতে করে মিষ্টির ঝোলটা বেরিয়ে না যায়। আমরা সেভাবেই চেষ্টা করছি যে মিষ্টির ঝোল যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু ওকে ঠেকানো মুশকিল। আমরা আস্তে আস্তে করে এমনভাবে প্রসেসিংটা করব যাতে করে মিষ্টির ঝোলটা যেন বেরিয়ে না যায়। এখানে শুধু খাবার বানানো হয়, আপনারা যদি আসেন এখানে খাবার বানাতে পারবেন এবং খুব কম খরচেই খাবারগুলো বানাতে পারবেন। এখানে সব ধরনের উপকরণ পাওয়া যায়, আপনারা নিজেরা এসেও কিন্তু এখানে খাবার তৈরি করতে পারবেন। আপনারা চাইলে এখানে সরাসরি চলে আসতে পারবেন। এই যে দেখেন, ওর ভিতরে এই যে পালিশ, ভুট্টার আটা, খোল, যা যাবতীয় আছে এগুলো আমরা কিন্তু একসাথে মিশাই নিচ্ছি কোলে সাইডে, যাতে করে এটা শুকনো হয়ে যাবে। একদম শুকনো করার পরে গান এর ভিতরে দেয়া হবে। দেখেন আস্তে আস্তে শুকনার দিকে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে আমরা চেষ্টা করছি যে এটাকে একদমই করে ফেলার। এটা একদমই পানি থাকবে না, কোনো ধরনের নরম হবে না। এমনি তো এখানে চলে যেতে হবে শুরুতে। তোমার বললো যে তুমি এটা মনে করো, একটা না ওই একটা পাশে ওই একটা ওই দিকে বের বাস। এই তো ছেলেকে বুঝাই দিয়ে হলো না। এই যে আস্তে 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 কিন্তু এটা শুকনো হওয়ার দেখেন, আস্তে আস্তে কিন্তু এটা শুকনো হয়ে যাবে, আপনারা দেখতেই পাবেন। ভেঙে যায় বড় বোন। কারণ পায়ে আবার ডবল সমস্যা হবে।
দেখেন আস্তে আস্তে শুকনো হয়ে যাবে, আর এটা শুকনো হয়ে গেলে এরপরে ফেলে দিয়ে এগুলো পরে আমরা একটা কোদাল দিয়ে মিক্স করতে হবে। এই যে এরপরে আমরা দেখেন 50 কেজি যে মিষ্টির ঝোলটা ছিল সেই ঝোলটা কি করলাম, এরপরে দিয়ে দিলাম। একেবারে অনায়াসে খুব ভালো হয়ে গেছে, দেখেন একদম মিশাই গেছে, শক্ত হয়ে গেছে হালুয়ার মতো। এখন আমরা যেটা করব, এরপরে আর কি উপকরণ আছে সেগুলো যদি থাকে কিছু দেব, না হলে নাই। এখান থেকেই কিন্তু আমাদের খাবার বানানো তৈরি হয়ে যাবে। আমরা সেই প্রিপারেশনটা নিচ্ছি এখন। এখন আমরা মেশিনগুলো ঠিকঠাক করতেছি যে আসলে যে ডাইসে আমরা বানাবো, যেহেতু আমার মাছটা একটু বড় হয়ে গেছে সেহেতু আমাকে এখানে অবশ্যই একটু বড় সাইজের খাবারটা তৈরি করতে হবে, সেই জন্য ডাইসটা আমরা চেঞ্জ করে নিচ্ছি। যে ডাইস, এই ডাইসে আমরা বানাবো না, একটু বড় ধরনের ডাইস। এর সাথে খাবার বানাই এখান থেকে না। হই 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 অটোতে যাই কোন জায়গায়? অটো বলতে দিবে, অটো খাবার হয়ে যাবে মানে এই গোল গোল যেরকম খাবার ওই খাবারগুলো মানে আমাদের পুকুরে দিই ভাষা খাবার এরকম এইরকম হবে। তো খরচ বেশি না, তাহলে লাভ কোথায় এলো? দেখতে যা পট হয়েছে না, মানুষের ব্যবহার আচরণ মানুষ আছে। আমাদের মাছটা এখন যদি পার্মানেন্টলি হয়ে যায়, বুঝলেন? যদি বছরে আমরা জানি যে বছরে লাভ হবে না, কিন্তু আসলে আসুক, কিন্তু আসলে আসলে মাছটা আমরা পার্মানেন্ট করবো যেভাবেই হোক। ওই বাকি পুকুরটা আছে, এটি পাটটা খালি তুলে নিক, বাকি পুকুরটাই হচ্ছে মাছ চাষ করবো। আর পুকুরের সাথে একটা জমি আছে, ওই পোনার জন্য পানি করলে কাটিয়ে বিকে দেবো। কিন্তু বেশি বেশি মাছ করবো না। খাবার বানানোর জন্য প্রিপারেশন চলছে, যা যা লাগবে মেশিনে সেগুলো আমরা দিচ্ছি। অ্যাকচুয়ালি খাবার বানানোর যে মেলটা, সেখানে কি কি লাগবে, কী ধরনের ডাইস লাগবে এবং পানি লাগবে আর কী কী লাগবে সেগুলো আমরা দেখতেছি। পানি পরে দিই, জি আসি টাকা দিতে রেখে দিলে দিচ্ছি। মুক্তিযোদ্ধা কি এখন ভাতা দেয়নি জানি? যে কারণে সেকেশনের পতন, এই যে ধরি কি দরকার ছিল এইসবই করা? মুক্তিযোদ্ধা তো কিসের দরকার? মুক্তিযোদ্ধা বাংলাদেশে ফকির মানুষ খাই এখন না খাই ওনারে পড়ছে মানুষ। অলরেডি আমরা তুলে দিচ্ছি, এরপরে এগুলো তুলে দিয়ে খাবার বানানোর এখন আমরা চেষ্টা করব। আপনারা দেখতেই পাবেন এগুলো, এই যে এইভাবে মিলের ভিতরে দিয়ে দিতে হবে। ওইটাই যে একটা ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কির ভিতরে এগুলো দিয়ে দিতে হবে আস্তে আস্তে। কোদাল দিয়ে আগে ভালোভাবে মিশাই নিছে, এটা মেশানোর পরে এটা তুলে দিচ্ছে। বসে থেকে কাজ করবে, বসে থেকে কাজ করবে। এখন আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ, মেলটা এখন আমরা চালু করতে যাচ্ছি।
আর কিছুক্ষণের মধ্যে আমরা চালু করে দেব এবং খাবার দেখবেন যে আপনারা কীভাবে খাবারগুলো বের হচ্ছে আপনারা দেখতেই পাবেন। এক সময় অটো মেল করে ফেলবেন, ব্যবসা তখন আরো বেশি বড় হয়ে যাবে। না তখন অটো মেলে তার খাটনি হবে না। না এই ব্যবসা আজীবনই থাকবে। আমরা এখন মেলটা শুরু করে দেবো। এই যে শুরু হয়ে গেছে। আর এখন খাবার কীভাবে বাড়ায় সেটাও আপনারা দেখতে পাবেন, কী ধরনের খাবার হয়। ওই যে হাত দিয়ে দেখেন যে খাবার কীভাবে করা হয় এবং খাবার কীভাবে বাড়াচ্ছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আপনারা সরাসরি দেখছেন যে খাবার আসলে কোম্পানি যেভাবে ফিড তৈরি করে একদম অবিকল ওই ফিডই বেরোবে। সেটা হচ্ছে অটো মেশিনে বেরোয় আর আমরা ম্যানুয়ালি তৈরি করতেছি। এখন দেখেন কীভাবে খাবার অতি দ্রুত মাত্র 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই সব খাবারগুলো আমরা তৈরি করে ফেলতে পারবো। কী হারে খাবার বের হচ্ছে দেখবেন। দেখেন এই খাবারগুলো যখন এই যে কালেক্ট করে আমরা কোথায় নিয়ে যাব, দেখেন এগুলো বাইরে নিয়ে যাব। বাইরে নিয়ে যাই শুকানোর জন্য আমরা বাইরে দিয়ে দিব। এই যে এইভাবে এরকম করে ওখান থেকে খাবার নিয়ে আসবো আর এখানে বাইরে দেবো। দেওয়ার পরে কিছুক্ষণ বাইরে রাখলেই শুকাই যাবে। আর শুকানোর পরে আমরা যেহেতু আজকে মেঘলা আবহাওয়া তারপরেও আমি তৈরি করলাম, কারণ 2-1 ঘন্টা একটু ফাঁকা পেলেই কিন্তু খাবারগুলো শুকাই যাবে। আর এইভাবেই কিন্তু খাবার আপনারা বানাতে পারেন। আর আপনারা যদি চান আপনারা আমাদের এখানে যোগাযোগ করতে পারেন, যেহেতু এইগুলো আমি আমার মাছের খাবারের জন্য খাবারটা বানাইতেছি। আপনারা চাইলেও কিন্তু এখান থেকে বানাতে পারেন, কারণ এখানেও কিন্তু খুব সহজ এবং ইজিভাবে আপনারা খাবারগুলো তৈরি করতে পারেন এবং খুব কম প্রাইসে, মানে প্রাইসটা খুবই কমে আপনারা তৈরি করতে পারেন। এই যে আবারও দেখেন যে কীভাবে ডালিতে করে একটা ঝুড়িতে 2টা ঝুড়ি লাগে, এই জন্য একটা ঝুড়িতে আসে আর একটা ঝুড়ি। দেখেন খাবারগুলো আবারও ফেলতেছি, দেখেন কীভাবে। এভাবেই একের পর একটা খাবার আমরা তৈরি করতে পারি। এবং লাস্ট যে ফিনিশিং একটা আছে যে বস্তায় পড়ানোর সময় যে আমরা এই খাবারটা ফাইনালি কী ধরনের খাবার হয়ে থাকে, শুকানোর পরে কীরকম হবে সেগুলো আপনাদের দেখাবো নেক্সট ভিডিওতে। আপনারা যদি চান দ্বিতীয় পার্টে, কারণ এক পার্টে দেখানো সম্ভব না, আমরা একদম ফিনিশ করে লাস্ট পর্যন্ত আপনাদের ওই ভিডিওটা দেখাবো। ওগুলো একদমই খাবার উপযোগী তৈরি করে আপনাদের খাবারটা, মানে এখন যে রৌদ্র শুকাচ্ছি, রৌদ্র শুকানোর পর আমরা কীভাবে কী প্রসেসিং করবো সেগুলো আপনাদের ডিটেলস দেখাবো। আর যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যদি আপনারা চান যে খাবার এইভাবে তৈরি করবেন, অবশ্যই আপনারা খাবার তৈরি করতে পারবেন। আর এই যে এভাবেই কিন্তু খাবারগুলো বাইরে নিয়ে এসে শুকানো হয়। আর ইনি কিন্তু খুব পরিশ্রম করেন, এনার জন্য দোয়া করবেন, ইনি যেন পরিশ্রম করতে পারেন, কারণ ইনি ছাড়া কিন্তু খাবার তৈরি করাটা কঠিন হবে, কারণ এত পরিশ্রম করা আমাদের দ্বারা সম্ভব হবে না। আর যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আপনারা চাইলে খাবার তৈরি করতে পারবেন এখান থেকেই। মাছের খাবার খুবই কম প্রাইসে আপনারা খাবারগুলো তৈরি করতে পারবেন। আর এখানে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আপনারা বিশেষ করে যারা খাবার তৈরি করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার জন্য আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে এবং আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন খাবার বানানোর জন্য। যাই হোক, আজকে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।